হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলো নতুন রেসিপি দেখে নেওয়া যায়। তো দেখো, এখানে ব্যবহার করে নেওয়া হচ্ছে দুধ। প্রথমত হাফ কাপ দুধ দেবে, তারপরে তোমরা তার থেকে একটু হাফ কাপ অল্প কিন্তু ময়দা দেবে, তারপর খাওয়ার সোডা দেবে হাফ, তারপর ঘি অথবা সাদা তেল, ঠিক আছে। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু ময়দাকে খুব সুন্দরভাবে ভালোভাবে মাখতে হবে। আর এলাচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ময়েম মানে খুব সুন্দর করে দেওয়া হয়। খুব মাখতে মাখতে ময়দাটা মাখতে মাখতে যেন একদম খুব সুন্দর নরম হয়ে যায় পুরো। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে মানে ময়দাটা মাখতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তোমরা কিন্তু অনেক ধৈর্য ধরে ময়দাটা এখানে মাখবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ একটু একটু করে জল নিবে, আর জল নিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে মাখবে। তো দেখো, আমাদের এখানে কিন্তু ময়দা মাখা হয়ে গেছে। আর তোমরা অল্প অল্প পরিমাণে জল নিয়েই কিন্তু ময়দাটা মাখবে। তো দেখো, এভাবে সুন্দর করে ময়দা মাখা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, ময়দা মাখা হয়ে গেলে লেচি কাটতে হবে। তো দেখো, এখানে লেচি কাটা হচ্ছে। এবার লেচিগুলোকে একটা মানে লম্বা করে নেবে তোমরা। লম্বা করে নিয়ে কিন্তু এই দেখো, হাতের উপরে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে দেবে। তো দেখো, এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা তৈরি করে নেব। আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুব সুন্দর হবে। পুরো রস ঢুকে যাবে মিষ্টিটাতে, ছানার জিলাপি। তো খুব সুন্দর। যদি ছানা না থাকে তোমরা এইভাবে বানাবে। আর যদি তোমরা বলো যে ছানা দিয়ে একটা বানিয়ে দেখাও, তাহলেও আমি সেটা বানাতে দেখাতে পারবো। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে অবশ্যই দেখাবো। তো দেখো, আমি এটা ছানা না থাকা সত্ত্বেও কিন্তু তোমরা বানাতে পারো, ঠিক এইভাবে বানাবে। তো চলো, একের পর এক এরকম রোল করে নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কটাই বেশ হয়েছে। যেই পরিমাণ নিয়েছিলাম সেই পরিমাণে একদম ঠিকঠাক হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে বলো কেমন হয়েছিল খেতে। আর ময়দা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, না হলে কিন্তু রস ঢোকবে না। যদি তোমরা ভালোভাবে তো না মাখো তাহলে কিন্তু রস একদমই ঢোকবে না, শক্ত হয়ে থাকবে। ময়দা কিন্তু ভালো মতন মাখতে হবে। তো দেখো, এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার সাদা তেল গরম হলে তারপর মিষ্টিগুলো, যেই মানে ময়দার লেচিগুলো মিষ্টির আকৃতি দেওয়া, সেগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে কিন্তু এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull. তো দেখো, এখানে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আর ভেজে ভেজে কিন্তু তুলে নিচ্ছে। তো ঠিক এই রকমের একটু রঙের হয়ে যাবে, বেশি কড়া করবে না। এরপর কিন্তু সেরাই তোমরা দিয়ে দেবে। শিরাটা আগে থেকে করে রেখে দেবে। আর কড়া হয়ে যাওয়ার পর একটু সামান্য গরম করে ফুটিয়ে নিয়ে তোমরা কিন্তু নামিয়ে নেবে। তো দেখো, এখানে কিন্তু আমাদের পুরো রসে ভরা ছানার জিলাপি তৈরি হয়ে গেছে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে এসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে কমেন্ট করবে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আর তোমাদেরকে আমি শেষের একটা ভিডিওতে এই মিষ্টিটা কেটে দেখাবো। তোমরা নিজেরাই দেখবে যে কতটা রস ঢুকেছে আর কতটা সফট হয়েছে। তো তোমরা নিজেরাই দেখো। আধ ঘন্টা রেখে দেবে মিষ্টি তৈরি হয়ে যাওয়ার। তো তোমরাই দেখো যে পুরো রসে ছেড়ে যাচ্ছে, পুরো ভেঙে যাচ্ছে। আমি তোমাদেরকে পুরো ভেঙে দেখিয়ে দিলাম, যাতে তোমরা নেক্সট টাইম না বলো যে রস ঢোকেনি। তো দেখো, এটাও আমি তোমাদেরকে সেম একইভাবে দেখিয়ে দেবো। তার কারণ প্রচণ্ড ছানা থাকলে আরও বেটার হতো। ছানা যেহেতু নেই, তাই ছানার বিকল্প হিসাবে ঠিক যেভাবে নরম করা যায় আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিলাম। আশা করছি ভালো লাগবে।